আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন যে বিএনপি আরও 36টি আসনে তাদের মনোনয়ন ঘোষণা করেছে। এখনও বাকি থাকলো 27টি পদ। এগুলোতে নমিনেশন এখনও চূড়ান্ত করা হয়নি। হয়তো শিডিউল ঘোষণা করার পরে বিএনপি এ ব্যাপারে সিদ্ধান্ত নিতেও পারে। বিএনপি 63টি আসনে কোনো প্রার্থী না দিয়ে শরিকদের জন্য শূন্য রেখেছিল, কিন্তু এনসিপির সাথে এখনও কোনো চূড়ান্ত চুক্তি সম্পাদন হয় নাই, যাতে করে এনসিপি এবং বিএনপি একসাথে জোট করে নির্বাচন করতে পারে। অবশ্য অন্যান্য শরিক দলগুলোর সাথে বিএনপি জোট করার চেষ্টা করছে। জামাত ইতিমধ্যে 8টি ইসলামী দলের সাথে জোট করে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে। 2-1টি আসনে অবশ্য পরিবর্তন হয়েছে, আরও কিছু পরিবর্তন হতে পারে। সেখানে জামাতের পরিবর্তিত প্রার্থীর সাথে আগেকার ঘোষিত প্রার্থীর সমর্থকদের কোনো সংঘর্ষের ঘটনা ঘটে নাই, লক্ষণীয় 2-1টি ব্যতিক্রম ছাড়া। কুমিল্লাতে একটা ঘটনা ঘটেছিল, এরকম কিছু ব্যতিক্রম ছাড়া পরবর্তীকালে জামাত এটাকে ম্যানেজ করেছে। আর কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটে নাই। কিন্তু বিএনপির বিভিন্ন কনস্টিটুয়েন্সিতে সম্ভাব্য প্রার্থী এবং বর্তমান ঘোষিত প্রার্থীর মধ্যে সংঘাত লেগেই আছে বিভিন্ন এলাকাতে। এর উপরে বিএনপি নরসিংদীতে গত পরশুদিন আবার হামলা করেছে জামাতের মিটিংয়ের উপরে। তাহলে কি নির্বাচনের সহিংসতা অনিবার্য হয়ে উঠল? যেখানেই জামাত সমাবেশ করতে যাচ্ছে সেখানে বিএনপির প্রার্থীরা বা প্রার্থীদের সমর্থকরা গিয়ে হামলা করছে। এটা কি জামাতের জন্য কোনো শুভ লক্ষণ বয়ে আনবে, নাকি বিএনপির জন্য কোনো কল্যাণকর কিছু সৃষ্টি করবে? আমরা উভয় দলকে এ ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানাই। তারা একসাথে বহুদিন ধরে পলিটিক্স করেছে, সুতরাং আমরা তাদের কারোর কাছ থেকেই এরকম কোনো অসহিষ্ণুমূলক আচরণ প্রত্যাশা করি না। আমরা আশা করি উভয় দলই নির্বাচনে সুষ্ঠুভাবে অংশগ্রহণ করবে এবং নির্বাচনের উপযুক্ত পরিবেশ তারা নিশ্চিত করবে। যে দলই ক্ষমতায় আসুক না কেন, তাদের একটা শক্তিশালী বিরোধী দল লাগবে। যদি গঠনমূলকভাবে সে বিরোধী দল আচরণ করে, তাহলে ক্ষমতাসীন দলের পক্ষেও দেশ পরিচালনা করা সহজ হয়। ক্ষমতাসীন দলের বিরুদ্ধে কোনো বিষয় থাকলে সেটা বিরোধী দলই ক্ষমতাসীন দলকে অবহিত করে, এবং কনস্ট্রাকটিভ সিদ্ধান্ত হলে বিরোধী দলের সেই সমস্ত প্রস্তাব সুপারিশ ক্ষমতাসীন দল গ্রহণ করলে এবং বাস্তবায়ন করলে, সমস্যার সমাধান করলে, তাহলে পরে গণতন্ত্র সুসংহত হয়, আবার প্রশাসনও সুশৃঙ্খল হয়, দেশের শান্তি এবং স্থিতিশীলতা এবং উন্নয়ন ত্বরান্বিত হয়। কাজেই আমরা উভয় দলকে সহিষ্ণু আচরণ করার জন্যে অনুরোধ করি। সংঘাত কখনোই কোনো ভালো বিষয় বয়ে আনে না। এটা নিশ্চয়ই বিএনপির প্রার্থী এবং জামাতের প্রার্থী, বিএনপির প্রার্থীর সমর্থকরা জামাতের প্রার্থীর সমর্থকরা খুব ভালোভাবেই জানেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ডক্টর আতাউরস অ্যানালিসিস এই নামে ইউটিউবে ভিডিও চ্যানেলটি খোলা আছে। আর পাশে থাকা বেল আইটেমটি ক্লিক করে রাখুন, তারপরে আপনি সব নোটিফিকেশন ইনশাআল্লাহ পেয়ে যাবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।